শ্রীনগরের মতো সুন্দর একটা জায়গায় এত সুন্দর স্নোফল দেখতে হলে চলে আসতে হবে ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নেক্সট পার্টে তোমাদেরকে ওয়েলকাম। তো ফার্স্টে আমরা 50 টাকার টিকিট কেটে দেন চলে যাচ্ছিলাম পার্কের ভিতরে। আর যাওয়ার পরে তো আমার বাচ্চারা খুবই খুশি। এখানে আমার বেবি, কাজিনের বেবি তো খুবই খুশি, কারণ বাচ্চারা কালারফুল জিনিস খুবই পছন্দ করে। পার্কটা খুবই সুন্দর, বাচ্চাদের জন্য একটা বেস্ট জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল গাছ ছিল। আর বাচ্চারা তো যেই খুশি। এখানে বাচ্চাদের অনেক টাইপের রাইডই ছিল। ওরা এক একটা রাইড দেখছিল আর বলছিল যে ওরা উঠবে। তো এখানে কিছু কিছু রাইডও আবার একটু অফ ছিল, কারণ এখানে মানুষ না হলে ওরা ছাড়বে না। তো পরে আমরা 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে দেন চলে যাই একটা রাইডে ওঠার জন্য। তো এখানে আমরা এক একজন এক এক দিকে বসেছিলাম। তো আমরা এক একজন এক এক দিক থেকে তাদেরকে ভিডিও করছিলাম। আসলে খুবই ভালো লাগছিল, সবাই মিলে একসাথে উঠেছিলাম। আর আমার আরেকটা কাজিন তো দেখেন সবাইকে হাই দিচ্ছে। আসলে খুবই ভালো লাগে যখন বাচ্চাদের এরকম ভাবে আমরা সময় দিতে পারি, ওদের সাথে একটু এনজয় করতে পারি, তখন আমাদেরও ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। তো এখানে আমার মেয়ে আবার আমার সাথে একটু কথা বলছিল মাম্মা খুবই ভালো লাগছে। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, ও বলছে অনেক ভালো লাগছে। আসলে এইসব ছোটখাটো বিষয় আমরা খুবই এনজয় করি, আর ছোটখাটো বিষয় ওদেরকে খুশি করতে পারি এটাই অনেক। কারণ মাঝে মাঝে উচিত ওদেরকে নিয়ে একটু বাইরে যাওয়া। তো তারপর এখানে আমরা আরেকটা রাইডে চলে আসলাম। এখানে আমার কাজিনের বেবি আর আমার মেয়ে বসেছিল। তো এখানে ওরাও অনেক এনজয় করছিল। তো আমাদের ঘুরতে ঘুরতে অলরেডি সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যায় আরো বেশি ভালো লাগে, কারণ অনেক সুন্দর লাইটিং ছিল। আর খুবই ভালো লাগছিল, কারণ মানে চারিপাশে রং বেরঙের লাইট ছিল, অনেক কালারফুল লাইট ছিল। তো আমার মেয়ে এখানে আবার ডান্স করছিল। তো আমরা সবাই খুবই এনজয় করছিলাম। এখানে বড়দেরও কিছু রাইড ছিল, বাট আমরা ওগুলোতে আর উঠিনি। তো পরে সবাই এখানে ওয়েট করছিল, কারণ সন্ধ্যার পরে এখানে স্নোফল দেওয়ার কথা ছিল। তো আসলে ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়, কারণ ধৈর্য ধরলেই তো ভালো কিছু আসবে। তো এখানে ওরা স্নোফল মানে ছেড়ে দেয়। তো আস্তে আস্তে খুবই সুন্দর লাগছিল। ভাই মানে এই ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা আমাদের হচ্ছিল। তো প্রথমে আমার মেয়ে আর কাজিনের বেবি ওরা কিছুই বুঝছিল না যে কি হচ্ছে। পরে যে এখন সবাই দেখে অনেক এনজয় করছে, সবাই অনেক মজা করছে, তখন ওরাও অনেক মজা করছিল। আর আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম, ওদের ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আসলে এখানে আমার মেয়ে আর আমার কাজিনের বেবি থেকে আমার কাজিনই বেশি খুশি ছিল। ও যেরকম করছিল মনে হচ্ছিল ও ওদের মাঝে একটা ছোট্ট একটা বাচ্চা। তো আমি আবার একটু গিয়েছিলাম। ভাই কি যে একটা বাজে অভিজ্ঞতা, যে দেখেন এখানে আমার বোরকা, আমার মাথার যে কি অবস্থা, মনে হচ্ছিল যে আমরা মনে গোসল করতে এসেছি, কোনো সাবানের ফ্যানের মধ্যে আমরা গোসল করতেছি। লাস্টে বাচ্চাদের অবস্থা দেখেন নাজেহাল। তো বাচ্চারা এখানে ফেনা দিয়ে অনেক খেলা করেছে, ওরা তো অনেক এনজয় করেছে, কারণ ওরা তো পানি এমনিই পছন্দ করে, সাবান এমনিই পছন্দ করে। তো আমরা ওদের জন্য আবার ড্রেস নিয়ে গিয়েছিলাম, এজন্য ওরা ভিজে যাওয়ার পরে ওদের চেঞ্জ করে দিয়েছিলাম। আসলে এটা একটা ভালো একটা অভিজ্ঞতা, আবার একটা খারাপ অভিজ্ঞতাও বলা যায়। আর এই ফার্স্ট টাইম তো বুঝলাম যে কেমন বা কি আসার বিষয় আসে। দেখেন ওদের এক একটার কি অবস্থা। তো আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।